গুনাহ। খেয়াল করেন, নামাজ পড়া সওয়াব না? সওয়াব। ফজরের নামাজের পরে সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ পড়া গুনাহ। সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ পড়া, একটু আগে বললেন নামাজ পড়া সওয়াব, এখন গুনাহ কেন? নবীর তরিকায় নেই। ফজরের সুন্নত নামাজ পড়ে ফেলেছেন, ফরজ পড়বেন, মাঝখানে এখনো আধা ঘন্টা টাইম বাকি, সুন্নত পড়ে ফেলেছেন, খুব খেয়াল করবেন। ফজরের সুন্নত পড়ে ফেলেছেন, বাকি আছে কি? কত রাকাত? টাইম আছে এখনো বাকি, মাঝখানে কোনো নামাজ চলবে না, গুনাহ। আরো সহজে বুঝেন, সূর্য উঠার সময় ডুবার সময় নামাজ পড়া হারাম। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়াইল, 3 রাকাত কমপ্লিট করার পরে চিন্তা করলো বেজর 2 রাকাত নামাজ পড়ে লাভ কি? আরো 2 সেজদা আল্লাহকে বাড়াইয়া দিয়া আর 1 রাকাত করে জোর বানাই দি। আল্লাহর জন্যই সে 2টা সেজদা দিছে, 1 রাকাত কমপ্লিট। ভগবানের জন্য দেয় না, স্ত্রীকে খুশির জন্য না। কারে খুশি? তাহলে মাগরিবের 3-এর পরে আরো 2 সেজদা দিয়ে আরো 1 রাকাত বাড়াইলো, আল্লাহর মহব্বতে সওয়াব হবে? নামাজ শুধু 1 রাকাত বাদ না, সব বাদ? বুঝেন তো, লোকটা নামাজই তো বলল, আল্লাহর জন্যই পড়ল, দুনিয়ার জন্য না। এরপরও গুনাহ হবে কেন? নবীজির তরিকায় নেই। সেজদা করা সওয়াব না? রুকু করা সওয়াব না? একজনে জানাজায় দাঁড়ায় রুকু করলো, কি পরিমাণ সওয়াব? কথা বলেন, কেন গুনাহ? নবীর রমাজান আসতেছে, রোজা রাখবেন? কথা বলেন না কেন? রাখবেন না? রাখতে রাখতে কতদিন রাখবেন? ঈদের চাঁদ ওঠা, একজনে 29 বা 30 রাখতে রাখতে আবেগ বেড়ে গেছে, সে চিন্তা করলো ঈদের দিনও রাখবো। সওয়াব না গুনাহ? কেন? নবীর তরিকায় নেই। নবীর তরিকা বাদ দিয়া কোন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামত পর্যন্ত আদর্শ চলবে, তরিকা চলবে মদিনার, আর কারো তরিকা চলবে কিয়ামত পর্যন্ত। এবং এটা এমন তরিকা, অন্য কারো তরিকা এখানে ঢুকানো যাবে না, হারাম। কারণ দুনিয়ার সব মানুষের তৈরি করা তরিকা, আদর্শ, থিওরি নাপাক। একমাত্র আমার রসুলের আদর্শই হলো পাক। অন্য মানুষের আদর্শ, থিওরি নাপাক কেন? মানুষটাই নাপাক, দেমাগ নাপাক, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক। কিসের কারণে? এরপর যদি খায় বিড়ি, মদ, ডিস্টার্ব করেন না ভাই, এটা বাতাস করতেছে না, তাহলে তার গোশত নাপাক, রক্ত নাপাক। এরপরে যদি খায় সুদ, বেজোরো, এইটা বেজোরা এলাকা আরো যত আশেপাশে সব তো ধনী মানুষ, ঘরে ঘরে বিদেশি লোক, এখানে তো সুদ টুদ থাকার কথা না। সব হালাল জাদা, হারাম জাদা টাদা নাই, সুদ টুদ নাই। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। 2 দল মানুষের সাথে আল্লাহ পাক নিজে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। কয় দল? আল্লাহর কারোর সাথে যুদ্ধ করা লাগে?
আল্লাহ কত রাগ ওই দুই দল মানুষের সাথে যুদ্ধ করবেন। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল সুদখোরের দল, আর বুখারী শরীফে বর্ণিত দল যাদের সাথে আল্লাহ যুদ্ধ করবে ওই দল হলো ওলিয়া উলিয়ার দুশ্মন যারা, তারা যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা শুধু আমাদেরই দুশ্মন না, এরা বুখারী শরীফের হাদিস মতে রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। দোনো দলের সাথে আল্লাহর অর্ডার, রেডি থাক, যুদ্ধ হবে, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধের জন্য রেডি, আমার রসুল রেডি, তুই রেডি কিনা বল। কি পরিমাণ রাগ হইলে আল্লাহ কথা বলেন। 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম পুরুষেরা সুদের সাথে জড়িত হলে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, মহিলারা সুদের সাথে জড়িত হলে বাবার সাথে জিনার গুনাহ। যারা সুদ নেয়, যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা কলম দিয়া লেখে, এর সাথে যতজন জড়িত সবার গুনাহ সমান। যারা সহযোগিতা করে, যারা টেনে নেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, সব এর কর্মচারী সুদ্দা, সব সমান গুনায় লিপ্ত। এদের জিন্দেগির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না তওবা না করা পর্যন্ত। 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে ঘুমাইয়া থাকলেও জিনার গুনাহ লেখা হবে বান্দার আমল নামায়। তোমার মারাত্মক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আদর্শ দিলেন যেটা পবিত্র, সেটা হলো আমার সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আদর্শ। আমার নবীর পবিত্র আদর্শ এতটাই যে পবিত্র, 63 বছর হায়াতে আমার নবী কোনোদিন কারোর সাথে একটা মিথ্যা কথা বলেননি। এমন একজন নেতার নাম বলেন, মিথ্যা বলে না। বলে সকালবেলা টেলিফোন করলাম 20,000 টাকা লাগবে, কয় আধা ঘন্টা পরে দে, মোবাইল বন্ধ। ঠিক নেই? হঠাৎ করে মোবাইলটা যদি খুলে আর যদি চাপ পরে রিসিভ হয়ে যায়, এবার ধৈর্য যখন ফলাইছে, কিও আরে আপনি মোবাইল বন্ধ রাখছেন, আধা ঘন্টার বেশি হয়ে গেল, টাকা লাগবে। তা আমি এখন নাই, কই নেই, কই জমিনেই নেই। সব স্বার্থপর, মিথ্যার বেড়াজালে আবদ্ধ। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য আরো শত মিথ্যার কাবার লাগানো হয়। পয়গম্বর বলেন, দুনিয়ার সব মানুষের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। কারণ আমার নবী এমন আদর্শের নবী, 63 বছর হায়াত আমার নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই, কাউকে একটা গালিও আমার নবী দেন নাই। কেউ যদি নবীরে গালি দিত, গালির জবাবটাও পর্যন্ত দেন নাই। নবী কাউকে গালি, মেয়ের দিকে তাকান, গালি শুধু গালি দেন না, এতটুকু গালির জবাবও। ও নবীর আশেক, কেমন মায়ার নবী আমার, মাত্র 13টা বছরের ভেতরে মক্কার জমিনের মধ্যে ফুটন্ত গোলাপ ফুটায় দিলেন আমার নবী। বেতের বাড়িও লাগে নাই, গালিও লাগে নাই। আমার নবীর ব্যবহার দেখে দেখে দুশ্মন পর্যন্ত আসার পর
কালেমার রশি গলায় পড়েছে। কেমন মায়ার নবী আমার, নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীর আদর্শ দেখা মাত্র বেদিনরা কালেমা পড়ে, শুধু ওই সময় না, ১৫০০ বছর পর জমিনের মধ্যে তাকাইয়া দেখছো নিরে গোলাম, কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে ১৫০০ বছর পরে কালেমাওয়ালা হয়ে যাইতেছে। ১৫০০ বছর পর এই জমিনের মধ্যে এই বেজোড়া এলাকার মানুষ ভালো বিছানা নাই, বসে আছে। এতগুলো মানুষ যদি দুনিয়ার কেউ টাকার লোভ দেখাইয়া বসায় রাখতে চাইতেন, কত পেরেশান হতে হতো তার। আসার জন্য আপ ডাউন গাড়ি ভাড়া, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তার আয়োজন, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত আইন শৃঙ্খলা বাহিনী। অথচ এত বিশাল আয়োজনের ভেতরে মানুষগুলো চলে আসলো, কাউকে ভাড়া দেওয়া হয় নাই, বরং টাকা আবার রেখে দেওয়া হলো দিনের জন্য। অনেকে আবেগে ভাড়া টাকা পর্যন্ত দান করে দিয়েছে। নাস্তার কোনো খবর নাই, বসার মতো বিছানাটাও কোনো ভালো না। আবার কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে ধনী কে গরিব, কে আলেম কে সাধারণ, কোনো ভেদাভেদ নাই, যে যেখানে জায়গা পেল বসে গেল। অন্তরে কোনো কষ্ট নাই। কেউ যদি এই সময় টেলিফোন করে, মোবাইল করে, করা মাত্র কেটে দিবে, আবার দিলে কেটে দিবে, আবার দিলে কেটে দিবে, বারবার দিলে কানের নিচে মাথা নত করে বলবে আর একবারও টেলিফোন করবি না, খবরদার। যদি ম্যাডাম করে তো আজ খবর আছে। আমার বয়ানের মাঝে ডিস্টার্ব কেন করলি? অথচ একজন মানুষকেও যদি বলি বাবা নগদ কিছু পাইবেননি, কয় কিছুই পাবো না। কেন বসে আছেন? উল্লেখযোগ্য কোনো জবাবও কারো হাতে নাই। এতগুলো মানুষ, নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, এরপরও চুপচাপ বসে আছে, একটা আওয়াজ নাই। এর পেছনে নিয়ন্ত্রণ করনেওয়ালা কেউ না কেউ তো আছে। ও বান্দা, যদি শুধু এতটুকু প্যান্ডেল নিয়ে চিন্তা করো, আল্লাহ পশুকে চিন্তা করার আকল দেয় নাই, আল্লাহ মানুষকে আকল দান করেছেন। একটু গবেষণা কর। আমি তো তোরে মানুষ বানাইছি, মান প্লাস হুশ, এর নাম মানুষ। যার সম্মানের খবর নাই, হুশও নাই, এটা মানুষ রূপী অমানুষ। আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম, আকল দিলাম, গবেষণা কর। এত সুন্দর আয়োজনের নিয়ন্ত্রণ করনেওয়ালা কেউ না, একমাত্র আসমানের মালিক আমার আল্লাহ। আর এর পেছনে আমাদের জাহিরি ভাবে কি কাজ করে? আমাদের ভেতরে জাহিরি ভাবে একটা কাজ করে। এতগুলো মানুষ বসে আছে একমাত্র মদিনার নবীর আদর্শের আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে